হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শকুন্তলা ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আমি আমার সকালের কিছু কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন আমি আমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ব্রাশ করতে। আর সকালের ওয়েদার তো, তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আমি সকালবেলা ভোর 5টায় উঠে পড়েছি। এখন আমার ব্রাশ করা হচ্ছে। আর ব্রাশ করতে করতে আমি একটু বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম, কি বলছিলাম নিজেও জানি না, ভুলে গেছি। আর তারপর ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি উঠোন ঝাড় দেবো। আর এই আমি উঠোনটা এখন ঝাড় দিচ্ছি। সম্পূর্ণ বাড়িটা ঝাড় দিতে দেখাতে পারলাম না, তো কিছুটাই দেখালাম তোমাদেরকে। আর আমার উঠোনটা এখন প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে যাব সকালের বাসন ধুতে। আর আমাদের বাড়ির সামনে পুকুর আছে, আমাদের দুটো পুকুর। বাড়ির সামনের পুকুরটাই বাসন ধোয়া হয়, পেছনের পুকুরটা খুব বেশি যাওয়া আসা হয় না। সামনের পুকুরটাই বেশি ব্যবহার করা হয়। উঠোন ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব আমার পুকুরে বাসন ধুতে। রাতের যে এঁঠো বাসনগুলো ছিল, ওই এঁঠো বাসনগুলো ধুতে যাব। এটা আমাদের পুকুর। আর আমাদের বাড়ির সামনে গোলাপ গাছ লাগিয়েছিলাম, দুধারে দুটো গোলাপ গাছ আছে। এটা একটা গোলাপ গাছ দেখা যাচ্ছে। আর আমি এখন পুকুরে চলে যাচ্ছি আমার বাসনগুলো ধুতে। এই দেখো, এখন আমি আমার পুকুরে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর যেহেতু এটা সকাল একদম, তাই রাস্তাঘাটে কোনো লোককেই দেখা যাচ্ছে না। না হলে একটু বেলার দিকে রাস্তাঘাটে লোক চলাচল করে। সকালে তো অনেক কাজ থাকে, তাই সব কাজ তো তোমাদের সঙ্গে দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চেষ্টা করব পরের অন্য একটা ব্লগে তোমাদেরকে সকালের সব কিছু কাজ একদম দেখানোর জন্য। সকালের এইসব কাজের মধ্যেও মেয়েকে কোচিংয়ের জন্য রেডি করে দেওয়া হয়েছিল। তারপরে বড়মশাই কাজে গিয়েছিলো, তার জামা কাপড় গুছিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে হাঁস মুরগি আছে, তাদেরকে খেতে দেওয়া হয়েছে। তারপর জল ধরতে হয়েছে, মানে খাওয়ার জল, সেগুলো ধরতে হয়েছে। সেগুলো তো এখানে দেখানো সম্ভব হয়নি, তাই চেষ্টা করবো অন্য একটা ব্লকে দেখানোর জন্য। এই আমার এখন বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসন নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছি। এরপর এখন 6:30 বেজে গেছে। এবার এখন আমি যাবো স্নান করতে। সব মেয়েদের যেটা প্রথম কাজ থাকে সকালে উঠে স্নান সারা, তাই আমার স্নান করা হয়ে গেছে। এখন চলে এসেছি, একটু চুল টুল চিরুনি করে নেব। এই কাজটা যেন সব মেয়েদের একটা অনেক বড় কাজ। সকালে উঠে কখন সব কাজকর্ম করে আগে স্নানটা সেরে ঠাকুরকে ফুল দেব। কার কাছে কেমন জানি না, আমার কাছে এটা সবথেকে বড় কাজ। কারণ আমাদের বাড়িতে একজন স্পেশাল মানুষ আছে, যার জন্য আমার এই সকালে স্নান করে ঠাকুরকে ফুল দেওয়াটা আমার কাছে খুবই স্পেশাল। আর এটা করতে আমার খুবই ভালো লাগে। তাকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। আমাদের বাড়িতে যে স্পেশাল মানুষটি আছে, তাকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। আমার বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতেই করি, তার সত্ত্বেও আমি তাকে নিয়েই বেশি মেতে থাকি। এখন আমার স্নান সেরে এখন চুল টুল চিরুনি করে নিচ্ছি। নিয়ে কিছুই করবো না, আমি জাস্ট চুলটা চিরুনি করে একটু সিঁদুর পরে নেব। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কেউ কমেন্টে জানিও সবাই। আর আমি জানি আমার কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ তোমরা সেটা একটু মানিয়ে নিও। আমার চুল চিরুনি করে সিঁদুর পরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব আমাদের বাড়ির ওই স্পেশাল মানুষটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো চলো, তোমাদেরকে এখন দেখাবো আমাদের বাড়ির স্পেশাল মানুষটি। এটা আমার ফাইনাল লুক। এই দেখো, চলে এসেছি বাড়ির স্পেশাল মানুষকে দেখানোর জন্য। এখানে আমার শাশুড়ি মা কিছু একটা কাজ করছিল হয়তো, সেটা আমি ঠিক খেয়াল করিনি।
এই আমার স্পেশাল মানুষকে ঘুম থেকে তোলার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানানো হয়ে গেছে, এখন তার পর্দা সরিয়ে দিচ্ছি। এখন আমার স্পেশাল মানুষটার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি, যাতে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। জানি এখান থেকে খুব বেশি একটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি একটু পরে তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো। এখন আমি ঠাকুরের বাসনপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর স্পেশাল মানুষ তো এখন ঘুমোচ্ছে, তাই আমার শাশুড়ি মা এখানে আমার ছোটো মেয়ের সঙ্গে কিছু একটা কথা বলছিল। আমি চারদিকটা একটু ভালো করে পরিষ্কার করে, ধূপের গুঁড়ো টুড়ো পড়েছিল ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে আমি এখন চলে যাব ঠাকুরের বাসন পুকুরে ধুতে। এই দেখুন আমার ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরকে ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই দেখুন আমার স্পেশাল মানুষ, কি সুন্দর না আমার স্পেশাল মানুষটি। আর এখানে অনেক দেবদেবী আছে, শিব ঠাকুর আছে, তারা মা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, সরস্বতী আছে, গণেশ আছে, অনেক কিছুই আছে। আর এখানে আমার স্পেশাল মানুষ আছে। একে সকালে ঘুম থেকে উঠিয়ে একে খাইয়ে দিয়ে আমাকে রেডি করে দিতে হয়েছে। এই দেখুন, আর তোমরা সবাই কমেন্টে জানিও আমার স্পেশাল মানুষকে তোমাদের কেমন লেগেছে। আর এই দেখুন আমার সেদিকে পুজো কমপ্লিট করছিলাম, আর এদিকে এই দেখুন পুরো আলনা থেকে সব জামা কাপড় টেনে গোটা ঘরে ছিটিয়ে দিয়েছে। তা আমি জিজ্ঞেস করছি জামা কাপড় নিয়ে কোথায় যাবি? বলছি আমি নম দেখতে যাব, পাশের বাড়িতে পুজো হচ্ছে, মাইক বাজছিল। তাই এই দেখুন প্রায় 7:15 কাছাকাছি হয়ে গেছে। তো এখন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।